কি রে তুই আমার বউরে কি কইলি? চলো আর পো গুলা এই চুপ তুই কি বেডা বেডা না হিজলা আই বেটা না হইলে কি বিয়ে করতো হ্যাঁ শয়তান সমস্যা কি হ্যাঁ আমার বাসায় না প্রশাসন। এছাড়া বেশি সাহস থাপড়া না গাল ফাড়ানোর মতো বেয়াদ এই যে কি চিনা আছে বস্তির গলে বস্তি তুই কার মাইয়ার গায়ে হাত দিছস হ্যাঁ মুখ সামনে কথা বল এই মহিলা আপনি চুপ থাকেন চুপ থাকেন কি সাহস তো কম না আপনি আমার মাঝে হাত দিছেন আপনি আবার সামনে আইছেন এই ছেলে এছাড়া চরিত্র ভালো না এছাড়া চরিত্র ভালো না এছাড়া চরিত্র ভালো না সারা কি তোর কাপড় খুলছে এই এই শালা এই যে সর আমি তো আবার আমার ভাইয়ের মতো না আমার ভাইয়ের মতো হইলে কাপড়টা খুলে আলাইতাম কাপড়টা খোলা কি এত সোজা হ্যাঁ এ 2 টাকা ছাড়া কি কস কথাবার্তা সাবধানে কবি বুঝছস এই জ্বর বেড়ে গেছে গা এই ছাড়া কি আমরা ভয় পাই এই ছাড়া কি ভয় পাই হ্যাঁ কি রে তুই আর পোলা না লিখলি কা কত বড় সাহস আছে না হামজাদি কি রে বুড়া বেডি শয়তান মহিলা তুই আমারও থাপ্পড় দিছিস তোর একটু সস্তা একটা দিন এই হারামজাদি কোন কা কি রে তুই আমার মা আর আমার বোনের গায়ে হাত দিছস তোর ওই হাত না আমি ভাঙা দেব একবারে তুমি কি শুরু করলে আমার বাসায় এ তোমাকে বসতে পারি না শোনেন ভাবি এগুলার বাইর করেন নাইলে সব করারে এক রুমের ভিতরে ঢুকে সব করারে হোমান তোমার কি মান ইজ্জত বলতে কিছু নেই তোমার আম্মা এই জায়গায় দাঁড়িয়েছে আমি তোমার বড় ভাবি এরপর আমার মাকে মা ওইকে মা ওই তো মার সমানই হ্যাঁ তো আমার মাওই ঠিক আছে আর মাওই যদি আমার লাগে বেআইনের মতো আচরণ করে তাহলে তো বেআইনের চুমা দেওয়া হয়ে যায় আইতাছি কেডাইলো আবার এই সময় এত টাইট খুলতে পারি না আসসালামু আলাইকুম বিয়ান ভালো আছেন ভালো আছো জিয়ারি আসি ভালো দেখি দেখি আপনার তো একদম বিয়ান কচি ছেড়ি লাগতেছে বুঝছেন ওই যে 16 বছরের ছেড়ি আছে না একদম হুবহু এরকম ওমা গলায় আবার চেইনও লাগাইছে কানে দুলো লাগাইছে ওয়াল্লা গো দেখছস নি লিপস্টিকও লাগাইছে বুইরা বয়স আবার মেহেন্দিও লাগাইছে বাহ সেরকম তো হবিয়েন পোলাই কিনে না দিছে কয় তুমি একটু সাজ্জাগুজা থাকলে ভালো লাগে মা একটু সাজ্জাগুজা থাকতে পারো না তুমি কত বয়স আছে তোমার না 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 এটাই তো বললাম আপনি হলো বিয়ান কচি কচি ওই 16 বছরের ছেড়ি আমার মাইয়া 16 বছর না আপনারই 16 বছর আমার মেয়ের চার 2 বছরের ছোট আপনি বুঝছেন আপনিই তো সাজগুজার জিনিসটা দিবেন না তাই না আপনার পোলা তো আর আমার মেয়ের আইনা দিব না আপনি এখন মনে করেন বুড়া থেকে জোয়ান সাজতে চাইতেছেন তো আমার মেয়ের কি দিব কোন না বিয়েন বৌমারও কিনা দিছে আমারও কিনা দিছে আমার মেয়েরা সাজলে তো আবার আপনার থেকে সুন্দর লাগবো আপনার তো আবার একটু কালা এর লাগে আপনার পোলা আপনার সাজায় গুজায় রাখে আর কি আমো মা ওইটা জিজ্ঞাসা করবে না আমাদের কি দাওয়াত দিবে না কে দাঁত ও বুঝছি হাঙ্গা দাঁত দিব হ্যাঁ দিব তো ও বিয়ান তো এখন কচি ছেড়ে হয়ে গেছে হাঙ্গা দাঁত দিব না ওম্মা এটা আবার কেমন কথা কথা বুঝলাম না। পুরা সাজায় রাখে নতুন করে বিয়া দিব নতুন করে লাং ধরে আনবো বাড়ির ভিতরে বুঝোস না তুই বিয়েন আপনি এটা কি কইতাছেন আমার আবার বিয়া দিব কে লিগা আমার পোলা পছন্দ করে দিছে একটু সাজগুজার লেগা আর আপনি কেন কষি এটা আসলে দুনিয়ার কইতাছেন খারাপ কি কইছে মা ওই মা তো ঠিকই কইছে আপনি যে আমরা সাজছেন মনে হইতেছে এবারের বউ আপনি আমার বোন এবারের চাকরানি কে বুঝতে লেগা পারছেন তোমার মা এত কি সুন্দর করে সাজুগুজু করে দেখো না কি কইছেন বিয়েন আপনার তো কত সুন্দর করে সাজ্জা সুজ্জা হেন আমার সাথে কি আপনার তুলনা হ্যাঁ আমার সাথে আপনার তুলনা আমার চেহারা দেখছেন আমার বডি ফিগার দেখছেন হ্যাঁ আমার সাথে কি আপনার তুলনা আমার পিছনে না এখনো 100টা ছেলে ঘুরে বুঝছেন আম্মু চুপ থাকো তুমি আচ্ছা একটা জিনিস বুঝলাম না সাথে সাজুক সমস্যা কোথায়? মাওই আপনার সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেটা কি আমার মতো ইয়াং না বুড়া? বুড়া ছাড়া কি আর তোমার মতো নিয়াং হইব জামাই তুমি যে কি কইতাছো না হ্যাঁ লো কালা একটা বুড়ি বেডি হ্যাঁ পিছনে কি আর কলা ছাড়া ঘুরবো হ্যাঁ বাপ ধরে না লাভ নাই বুঝছেন বুঝতেছে আপনার মাথা ঠিক আছে হ্যাঁ মাথা তার সিরা গেছে গা যান বসেন যায় এই বেটি কাল লোকের সাথে কথা বলতেছেন এটা আমার শাশুড়ি আম্মা সম্মান দিয়ে কথা বলেন আচ্ছা যাও ভিতরে যা বসো পরবর্তীতে যদি আমার আম্মার লগে খারাপ ব্যবহার করছিস না তোর কান পট্টি গরম করে ফেলাম ঠিকই কইছো আর আম্মা তোমরা হ্যাঁ আরে এদিকে আন না সরেন না একটু সরেন কি অবস্থা মা তোর হ্যাঁ? এই তো ভালো আপু ভালো আছো হ্যাঁ ভালো আছি সরাও না বাবারে বাবা ভালো আছো ভাইয়া ভালো আছে আপা, আপনি ভালো আছেন? হ্যাঁ বুঝলাম না আপনি এখানে কি করতেছেন বুড়া বয়সে না আপনার রঙ্গলি লাল কামড়ো না বেরোন দেখতেছিস না আপু তোর শাশুড়ি কি সুন্দর করে সাজছে বাবা রে বাবা বুড়ি রাখালে কি ডং কি ছেড়া ঠেড়া লাগে প্রেম টেম করে নাকি ছেড়া না
বুইড়া 80 বছরে কি কর সেরা মেরা হেল লাগে পাগল হয়ে যাবো গা। আরে আম্মা কইও না, যে রং ডং করে বাসার ভিতরে ওই ছেঁড়া ওরা ঘুরতে পারে। তোর থেকে সুন্দর করে তোর শাশুড়ি সেজে রইছে আর তুই কি সেজে রইছস? সে কি করবো, আমি সারাদিন কাম করতে জায়গা। আম্মু দেখছো কানে একটা কানে দুল নাই, হাতে ভালো একটা চুড়ি নাই, গলায় ভালো একটা চেন নাই কা। আর ওর শাশুড়ি দেখছো হ্যাঁ তোর শাশুড়ি বাবারে বাবা বুড়া বেডি হইয়া গলার ভিতর চেন দিছে, কানে এত বড় বড় জিনিস লাগাইছে আর তুই পারবো না, পোলা এলে কি তামসা করে। আমি যদি একটা নেই হ্যার দুইটা লাগবো। হ্যাঁ যদি সোয়াশাল হয় তুই হবে বিশ্বের হ্যাঁ চেয়ে ডাবল থাকবি। তুই কি লেগে হারিয়ে তলে যাস? তুই কার মাইয়া? তোমার কি মনে হয়? হ্যাঁ, এর জিনিস পড়তে দিই, ওই জিনিস নিয়ে আমার আলমারিতে তালা মেরে দিই। আর দেখো না আমি এইভাবে থাকি কেন, আমার হাজব্যান্ডকে বুঝে আমি বাইরের সমস্ত কাজ করি। আমি একটা জিনিস বুঝি না, ও মহিলা এত কাজ করে কেমনি সাজার সময় পায়। আপা আমি একটা জিনিস বুঝলাম না, এইসব ফকির নকিনকে বাসা কিসের জন্য রাখেন? বাসা থেকে বের করে দিতে পারেন না? আরে ভাই আর বইলো না ওই মহিলার কথা। খাওন দেই না, 3 বেলার জায়গায় 1 বেলায় দেই, তাও আর পান্তা ভাত দিই, টয়লেটে আটকে রাখি, তারপরে এই মহিলার সরম হয় না, বাইরে না। 2 দিন বাসা থেকে আটকা দিয়ে বের করে দিচ্ছি। এই যে এর সামনে বসে থাকে। এদিক টাকা ওরে দেখ, এই যে ওর বাবা ওই যে চুপ থাকো, এটা দাঁড়া কথা বলো না, ভিতরে যাই আমার ভিতরে পাও দুটা লেগে গেছে আমার, চলো ভিতরে চলো। এই যে জামাই লাইটা আমার হ্যাঁ একের জামাই বুঝছস? আর বাপ মারে ও ঘরের থেকে থাপড়াইতে উষ্টাইতে বাসার থেকে বের করে দিছে। মানে যা কই তাই শুনে, একটা কথার অবাধ্য হয় না, বুঝতে পারছিস? আর আমি বুঝি না কিছু। তোর জামাই দেখি তুই আর জিজ্ঞেস কর না, আমি যা কমু আমি মানে মুখটা বাই করার আগে মাটিতেও করতে পারে না, দৌড়ায় সব কাজ করলাম। মা তুঙ্গ জামাই তো সব করে, কিন্তু হ্যার কথা হচ্ছে একটি, আমি তোমার যত যা লাগবো দুনিয়ার সমস্ত কিছু এনে দেব, তারপরও তুমি আমার মার একটু সেবা যত্ন করবা। ওই অযতক্ষণ থাকে তৎক্ষণই দেখানোর জন্য আমার করে। স্বামী আবার এরকম না, আমি যা কই তাই, আমার কোনো সমস্যা হবে এরকম কাজও করে না। তো তোর কি আচ্ছা। মনে হয় বাসার সমস্ত কাজ কি আমি করি? সমস্ত কাজ ওই বুড়ি দেওয়া করে। এই মা ভক্ত না তোর জামাই, মা ভক্ত আর মা ভক্ত কই দিমু। ও খালি আজকে বাসার ভিতরে আয় বান্দির পুতারে এমন তেজপাতা দিমু না, হ্যাঁ তোর শাশুড়ি আর বউ ছাড়া কিচ্ছু বুঝবো না, বউ আর শাশুড়ির ভক্ত বানায় দিয়ে যাবো। হ আপা আম্মা ঠিক বলেছে, যেমন আজ আমারে ভেড়া বানায় রাখছে। ভেড়া মানে আরে ভেড়া মানে এটা ভালোবাসার একটা ভেড়া। হ্যাঁ ঠিকই কইছে জামাই, ছোট জামাই আবার তোর বেশি ভালোবাসে না, তোর চেয়ে বেশি আবার আমারও ভালোবাসে, বুঝছস? এই যে হন এনে বই আসি নাস্তা মানে কি কি করছস? ওই বুড়া মাতারিতে কয়নে লইতে খায়া মায়া চুপচাপ এনে বই থাকবো। তোর জামাই যে আইবো না এরপর তোর জামাইয়ের মজাটা আমি আর বুঝাই তুমি আজকে 24 ঘন্টা খালি খাই একটু আগে না খাইয়েছো বাসা থেকে? কি খাইছি কি খাইছি কয়টা না খাইয়েছো? এই চুপ কর আই, বান্দির ফুটো মনে আইছে আর লই আয় যা আচ্ছা, সুন্দর কইরা। আচ্ছা তুই যা। এই যে দোয়া মানে মুখে যত মধু আছে না, তোমার কইতে হইব না, তোমার কাছে আমার শিখতে হইব না, তুমি আমার কাছে শিখে নিও। হ্যাঁ তুই তো আবার এক্সেস ঠিকই কইছস। মনে হয় দুলা ভাই আয় ফার্স্ট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি হ্যাঁ আসলাম। কি করতে? ভাইয়া আসতে বলছে, দাওয়াত দিছে। দেখছো আমগরও দাওয়াত দিছে, লগে বাড়ি ফকিনিরও দাওয়াত দিছে, মান সম্মান আর কিছু রাখলো না। তাইলে দাঁত খেতে পারছেন নাকি লগে বুসকা নিতে পাইছেন? বসকা নিতে আমার কি লিগা? ভাই দাওয়াত দিছে, ভাই লাগে দেখা করতে আসি, দাওয়াত কম ভাই লাগে দেখা করবো। আচ্ছা ওই বাইরে একটু ডাক দেন, নিচে সিএনজি খারাপ করে তুই ভাড়াটা দিতে হইব। সিএনজি ভাড়া দিয়ে আসেন নাই? সি 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 আদামরা পাড়া হয়ে গেছেন গা, ইনকাম করতে পারেন না, সিএনজি ভাড়া দিয়ে আসেন নাই, পকেটে 1 টাকা উনায় নাই, খালি বাইর কান্দে বসে বসে খান, লজ্জা লাগে না? আমি তো কাজ করতেই চাই, ভাই তো আমার কাজ করতে দেয় না। বাবার আমি কাজ করতেই চাই, ভাই কাজ করতে না, ভাইকে নিষেধ করছে, হাত পা বেঁধে রাখছে, কোন করবেন না, বাইর কান্দে বসে ফাও যদি খাইতে পারেন তাহলে কি ইনকাম করা লাগে? তো খাইলে আমার বাইক দেখাই, আপনার কি সমস্যা? বাবা বাইক দেখান, ভাই যে বিয়ে করছে চোখে দেখেন না, ভবিষ্যৎ নাই কে ভাই? মানে আপনার হারা জীবন খায়া ভাই বুসকা শেষ করবো। দেন বেন, উল্টা পাল্টা কথা কইবেন না। উল্টা পাল্টা কথা কোনো কি করবো? একটা থাপড়ে না একটা দাঁত ভেঙে গেলাম মধ্যে বেয়া দেবো। বলেন বেন, হাত কিন্তু আমারও আছে, কিন্তু আমি আপনার খাবার দিব না, কি করবি? আপনারে চুমা দিব। দাঁত ভেঙে দেবো একটা বেয়া দেবো, চুমা দিব। কি বাবা তুই করছস? হ্যাঁ ভালো আছো? হ্যাঁ সিনজি ভালো দিছস? না সিনজি পারে তো মামাতে টে আছে। আচ্ছা না আমার কাছে আছে এটা লইয়া যা। আড্ডা আমরা পাড়া ইনকাম করা লাগছে না, খালি বাইর কান দেবো এবার খাই। নে ধর 1000 টাকা সিএনজি ভাড়া কত? হাই দাঁড়ান, 350 টাকা। 350 টাকা সিএনজি ভাড়া দিয়া বাকি টাকা আমার কাছে দিবেন না। কে তোমার কাছে দিব কে লাগা? টাকা আমার কাছে ফেরত দিব আমার পোলায়। কে আপনার কাছে ফেরত দেবো কি লিগা? এটা আমার দুলাভাইয়ের টাকা।
এর লেগে আমার কাছে ফেরত দিব। হ্যাঁ দুলাভাই টাকা কাছে ফেরত দিব। তোমরা যে সময় আয়া যায় মাইরা যেরা খাও খাইলে বস্তা বস্তা করে লচ্ছে আমরা কিছু কই শুনতা? ওরে আল্লাহ, কি কইছেন আপনি? আমা! আব্বা! আপনি খবর আছে জান? কি রে? কি হইছে? আব্বা জানোস তোর শাশুড়ি কি কয়? কি হইছে রে মা? কি হইছে? আমরা বলে দুলাভাইটা বস্তায় বস্তায় খাই, আবার যাওয়ানোর সময় বস্তায় বস্তায় বইরা লয়ে যায়। কি হয়েছে? কে তোরে বলছে এসব কথা? আমার বল। কে কইছে? আমি কইছি। আমি একটা জিনিস বুঝলাম না, আপনার সমস্যা কি? আপনার না এমন থাবরাম এই গেলে তো ওই গেলে নিয়ে যাবো। এই ভাবি, এই কি হইছে? এই মা ওই কথাবার্তা সাবধান। কি সাবধান না করলে কি করবি? এই কি করলি? সুমাটা কিন্তু এখন দিয়ে দেবো। কি রে, তুই আমার বউরে কি কইলি? চলো আর পো। গুলা এই চুপ, তুই কি বেডা? বেডা না হিজলা? আই বেটা না হইলে কি বিয়ে করতো? হ্যাঁ? শয়তান তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার বাসায় এলা বললাম। এছাড়া বেশি সাহস, থাপড়া না গাল ফাড়ানোর মতো দেয়া দাও। এই যে তুই কি চিনা আছে বস্তির গলে বস্তি তুই কার মেয়ের গায়ে হাত দিছস? হ্যাঁ? মুখ সামনে কথা বল। এই মহিলা, আপনি চুপ থাকেন, চুপ থাকেন। কি? সাহস তো কম না, আপনি আমার মাঝে হাত দিছেন। আপনি আবার সামনে আইছেন। এই ছেলে এছাড়া চরিত্র ভালো না, এছাড়া চরিত্র ভালো না। এছাড়া চরিত্র বলো না, সারা কি তোর কাপড় খুলছে? এই এই শালা এগুলো সর। আমি তো আবার আমার ভাইয়ের মতো না। আমার ভাইয়ের মতো হইলে কাপড়টা খুলে আলাইতাম। কাপড়টা খোলা কি এত সোজা? হ্যাঁ? এই 2 টাকা ছাড়া কি কস? কথাবার্তা সাবধানে কবি বুঝছস? এই জ্বর বেড়ে গেছে গা? এই ছাড়া কি আমরা ভয় পাই? এই ছাড়া কি ভয় পাই? হ্যাঁ? কি রে তুই পুরা না লিখলি কা? কত বড় সাজছে কাটা? হামজাদি। কি রে? বুড়া বেডি শয়তান মহিলা তুই আমারও থাপ্পড় দিছিস তোর একটু বসে একটা দিন। এই হারামজাদি গুনানকা। কি রে, তুই আমার মা আর আমার বোনের গায়ে হাত দিছস, তোর ওই হাত না আমি ভাঙা দেবো এক করে। তুমি কি শুরু করলে আমার বাসায়? এ তোমাকে বসতে পারি না। শোনেন ভাবি, এগুলার বাইর করেন, নাইলে সব করারে এক রুমের ভিতরে ঢুকে সব করারে হোমান। তোমার কি মান ইজ্জত বলতে কিছু নেই? তোমার আম্মা এই জায়গায় দাঁড়িয়েছে, আমি তোমার বড় ভাবি। এরপর আমার মাকে, মা ওইকে, মা ওই তো মার সমানই। হ্যাঁ তো আমার মা ওই ঠিক আছে, আর মা ওই যদি আমার লাগে বেআইনের মতো আচরণ করে তাহলে তো বেআইনের চুমা দেওয়া হয়ে যায়। মুখ সামলায় কথা তোর লাগে বলে। কি কত কত খেলতে গেছি? এই যে, দেখছেন? হ্যাঁ? এই তোর লাগে কি আটা চলেন চুমাটা দিয়ে দিই। এ বাবা তুই আমার শুরু করছিস কি লিগা? দাও মা, তুমি এনতে যাও, এটা আজকে শিক্ষা দিয়ে সাইরা দিমু। যাও। তোর মারা চুম্মা দিতে পারছ না? তোর মারা ঘরে লয়ে যা হারামির বাচ্চা হারামি। হেই, উল্টা পাল্টা কথা কম কবে কয়ে দিলাম। ফাজিল অসভ্য গুনান। উল্টা পাল্টা কথা কই বেজন্মা একটা কচি খেত যে জন্ম দিছিলেন। আমার তো। ওই যে বেশি মারমারি হয়ে যেতেছে কিন্তু। এই যে, এই শোনেন, এই যে আমগো মায় না, আমগো মায় আমগো দুই ভাইরে ছোটবেলাতে খুব আদর যত্ন করে সুমাইয়াই বড় করছে। এর লেগে সবাই খালি চুমাতে মুছা, খালি চুমাতে মুছা নাকি? ওহেন ওই একটার দিন মুদরা দাঁড়া। এটা শুধু বড় শিক্ষা আমার বড় পোলা তুমি বড় পারে না এলে আমার বড় পোলা তুমি শিক্ষা দিতাছে। এটা শিক্ষা কর না এটা চুট্টামি কর। চুট্টামি কর লাগা হইয়া যায় বেজন্মা একটা জন্ম দিছিলেন লাগে চুট্টামি করতাছে। বেজন্মা কারা মানুষ চিনা হয় না, বুঝেন না? বেজন্ম তো আপনি জন্ম দিছেন, আমি জন্ম দিই নাই তো, আমি ভালাই জন্ম দিছিলাম। আমরা পাল্লাই করে আমার ভালা পোলাটা বেজন্ম হয়ে গেছে অনেক। হ্যাঁ, আপনারা কইছে আম্মা, তোমার না কইছি ভিতরে যাও, যাও তুমি ভিতরে যাও। আমার একটা মাইয়া তো না যে লাঙ্গল জেন্দা যায় খর করে যায় কার পাল্লা পছন্দ দেয়া যাবে ওখানে। ভদ্র মহিলা মোর না চায় চুলের মুঠা ধরে বাঁচতে বের করে দেওয়া অসভ্য। চলেন। এই কই যাইবো? হ্যাঁ? কি বেজারা মাইগুলো করো? মাইক তো খাস নাই। এই যে বেআইন। কি? তোমার মা হয়? আরে কি এর মা ওই বেআইনিটা? মুখ সামলায় কথা বলে বলে দিতেছি। এই যে ভাবি শোনেন, আপনি আমার বড় ভাইয়ের বউ, এজন্য সম্মান করতেছি। আর যদি কথা কন না তাহলে কিন্তু কাপড়ের তল দিয়ে ঢুকে যাইব। দেখছস? সেরকম তো থাকার। ফজিল খালি বেদব না আর এক ছেড়া। শয়তান বেটি, তোর লাগে আমার বাপ মারে বাস থেকে বের করে দিছি। ভাই করবি না তোর বাপ না তো শয়তান আছিল আমার মায়ের ভাত কাপড় দিত না আমার মায়ের সারা করে জ্বালাইতো আমার মায়ের সমস্ত কাজ করাইতো হারামির বাচ্চা। হ্যাঁ, তোর মায়ের ভাত কাপড় দিত না কইতেছিস না? তোর মায়ের এখন তোর কাছে রাখ, তোর মায়ের লয়ে আমি আর সংসার করব না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ শোনো, আমার না ভুল হয়ে গেছে। হ্যাঁ, যা করছি ভুল করছি, একটা কাজ করবা, যাইয়া তোমার মা বাপের লইবা। এখন থেকে তুমি যা কইবা আমি তাই শুনবো। আমার মা না একটা শয়তান বেড়ি, বেড়ি লেগা আমার সংসারটা ভাঙা দস্ত হলো। এই বেড়ি যত নষ্ট নমো সবকিছুতে খালি অগ্রিম অগ্রিম কথাবার্তা কয়, যেহেতু চাই হেনে আগুন লাগায়। চলো। আচ্ছা ভাই, তাহলে যাই, ওই বেটির একটু শিক্ষা দিয়ে দিও। যাও, নিয়ে যাও, নাইলে আবার কোন সময় চুমা টুমা দিয়ে বামু। তাহলে বেআইন চলেন রুমে যাইগে। সরো, তোমার কিছু করা লাগবে না, যা করার আমি করতেছি। দেখো আম্মা,
যেদিন ভালো হইতে পারবা ওদিনই আমার বাসায় আসবা। তোমার উল্টা পাল্টা কথা শুনে আমার সংসারের অশান্তি। আমার শাশুড়ি কখনো আমার দিকে চোখ রাঙায় কথা বলে না, আজকে তোমার কারণে আমার গায়ে হাত দিছে। আমি যখন যেটা বলছি আমার শাশুড়ি ওইটাই করছে, কিন্তু তোমার জন্য আমার দেওয়ারের কখনো আমি এই রূপ দেখিনি, তোমার জন্য দেখতেছে। শব্দ সামার তুমি বের হয়ে যাও আমার বাসা তোর দাঁত একটা চুপ হারামি কুত্তা বিলাই দেখছস দেখছস যাও বেরো। আমার দেওয়া যদি চোট হারিয়ে হয়ে থাকে আমারটা আমার কাছে অনেক ভালো। ওর মতো দেওয়ার পাওয়া না ভাগ্যের ব্যাপার। এই হলো বস্তির পোলাপান অভ্যাস চরিত্র সব তুমি বস্তির বেরো। মতন। তুমি যেদিন নিজের চরিত্র ঠিক করতে পারবা ওদিন অন্যের চরিত্র নিয়ে কথা বলবো। তুই আমার চরিত্র নিয়ে কথা বেরো। বলতেছস, আমি তার মা কিন্তু। আমার বাপ তো বাচ্চা নেই, এত সাজগুজ দিয়ে তুমি কি করো? ও মা, আমি কি বুড়া হয়ে গেছি নি? অল্প বয়সে বিয়ে হয়েছে, অল্প বয়সে পোলাপান হয়ে গেছে। এলিগে তো কি আমনে মাইয়া গো সংসার ভাঙ্গা সেই দান্দায় থাকো। ঠিক আছে, বাইকটা দিতেছস না? তোরা তো দেখে নেব। কর্ম কি জানিস? নিজের কাপড় নিজে ছিঁড়া আর পুলিশের কাছে যাব। পুলিশের কাছে যা। তোর নামে আম্মা, মামলা দিব। আম্মা। আরে, জেলখানায় লয়ে যাবো। হ্যাঁ। আরে বেআই না আমি ছিঁড়ে দিই। তো ছিঁড়া লাগবে না। তারা দেখিস কি করি যাইতাছে। এই যে দাঁড়াও দাঁড়াও, এই যে তুমি এই কাজগুলো করছো না, তুমি যদি থানায় মামলা দিতে চাও ওই দেখো আমার বাসা কিন্তু সিসি ক্যামেরা লাগা। সাহসে নাই তোমার দেওয়ার বারবার যায় আমার গায়ের উপরে পড়ছে। এখানে সব আছে, সব দে জামাইরে তারপর মামলা দিবি। এই যে শোন, তোর জামাইরে আমি বলমু তুই তোর দেওয়ারে রুমের ভিতর নিয়া অকাম কুকাম করছস। তোর দেওয়ারের সাথে তোর একটা সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক, বুঝতে পারছস? আর এই যে হারামির গলা হারামি, তোরা দেখবো তোর ভাই। ওমা, তোমারে থাপ্পড়টা আমার মা হিসেবে দিনি, একজন নষ্ট মহিলা হিসেবে দিছি। আর যাই হোক, আমার দেওরের নামে যদি নেক্সট টাইম তুমি একটা বাজে কথা বলছো, তুমি যে আমার মা এটা ভুলে যাও এখন এই মুহূর্ত থেকে। আর তুমি কি আমার ত্যায্য করবা? আমি তোমার ত্যায্য করলাম, বেরো। তুই কাজটা ঠিক করিস আমি নাই। ভুলে গেছি আমার কোনো মা নাই। তুই এই হারামির বাচ্চা লেগে আমার গায়ে দিছস। বের হও। বেআই এটা সুমত দিয়ে দি। ভাই তুমি কিছু মনে করো না, আমার মা বোনের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি। তোমার বোন যদি এরকম ভুল করতে তুমি মাফ করতে না। ঠিক আছে ভাবি, আপনি যে বুঝছেন এটাই অনেক কিছু। আর আমি ওনাদের সাথে বেদবি করছি, আমারও মাফ করে দিন। ঠিক আছে, ভিতরে চলো। ভিতরে যাবো বলতে আমি যে সিএনজির ভাড়াটা দিয়ে আসি দাঁড়িয়েছে, আপনি জানেন আচ্ছা, সিএনজির ঠিক ভাড়াটা দিয়েছি। ঠিক আছে।